১৯৭৫ সালের ২৫শে জুন দেশব্যাপী জারি হয়েছিল জরুরি অবস্থা। বুধবার জরুরি অবস্থার ৫০তম বছর পূর্তি উপলক্ষে উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হল। উলুবেড়িয়ার মনসাতলায় বুধবার বিকালে একটি প্রেস কনফারেন্স করেন রাজ্য বিজেপির মুখপাত্র গৌরাঙ্গ রায়। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত। আজকের এই কালো দিন, আজ থেকে ৫০ বছর আগে এই দিনটাতে সারা ভারতবর্ষে ধরপাকড় শুরু হয়েছিল। যদি আমাদের এই দিনটাকে বুঝতে হয় তাহলে একটু পেছনে যেতে হবে, যে ১১ই জানুয়ারি ১৯৬৬ সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ক্ষমতা হস্তান্তর হয়। মোরারজি দেশাইকে সংসদীয় যে দল তাতে হারিয়ে দিয়ে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন। ৬৭ নির্বাচনের পরে গোলকনাথ কেস হয়, যেখানে সংবিধানকে বারবার যেভাবে ব্যাহত করা হয়েছে সেটা কোর্টে চ্যালেঞ্জ হয় এবং বলা হয় যে কোনো বিষয়ে ফান্ডামেন্টাল রাইটকে কার্টেল করা যাবে না সংশোধনের মাধ্যমে। এবং তারপর আমরা দেখলাম যে ১৯৭১ সালে যে নির্বাচন, সেই নির্বাচনে এলাহাবাদ কেন্দ্রে রাজনারায়ণকে পরাজিত করে ইন্দিরা গান্ধী জয়ী হন। সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করা হয় এবং এলাহাবাদ হাইকোর্ট ১২ই জুন একটি রায় দেয়। তাতে বলা হয় যে ক্ষমতার অপব্যবহার করে ইন্দিরা গান্ধী জয়যুক্ত হয়েছেন এবং ইন্দিরা গান্ধী সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট তখন রায় দেয়, যে রায়দান করেন মিস্টার আয়ার, তিনি জাজমেন্ট দেন যে হাইকোর্টের রায়টা বহাল থাকবে এবং তিনি আগামী ৫ বছর নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না এবং তার কোনো অধিকার থাকবে না অ্যাজ এন এমপি সংসদে হাজির হওয়ার। এই রকম একটা বিষয়ের পরে সেই দিন রাত্রিবেলা সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরামর্শে সংবিধানের ৩৫২ নম্বর ধারা, একসময় ইন্দিরা গান্ধী পরে স্বীকার করেছেন যে এই ধারাটা আমার জানা ছিল না, সিদ্ধার্থ শঙ্কর রায় আমাকে এই জায়গাটা বুঝিয়ে দিয়েছেন এবং তিনি রাত্রিবেলা যান তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের কাছে এবং শর্ট একটা নোট দেওয়া হয় যে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে আক্রমণ, আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এই কারণে জরুরি অবস্থা চালু করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে এই জরুরি অবস্থার সকালবেলা ওঠার পরে সবাই দেখলো যে ভারতবর্ষে জরুরি অবস্থা লাগু হয়ে গেছে। জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে এল.কে. আদবানি, অটল বিহারী বাজপেয়ী, এমনকি মাত্র কয়েকদিনের মধ্যে তৎকালীন সরসংঘচালক বালাসাহেব দেওরাসকেও নাগপুর স্টেশন থেকে ৩০ তারিখে অ্যারেস্ট করা হয় এবং সারা ভারতবর্ষে লক্ষাধিক লোক, শুধু স্বয়ংসেবক, প্রচারক, তারা শুধু অ্যারেস্ট হয়নি, যারা বিরোধিতা করেছে জর্জ ফার্নান্ডেজের মতো লোক, তাদের সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ভারতবর্ষে কালা দিন, আমরা বারবার বিরোধী দলগুলো বলে যে বিজেপি হচ্ছে সংবিধানকে মান্যতা দেয় না। যদি আপনি ইতিহাস দেখেন, ১০৬টা যে অ্যামেন্ডমেন্ট, তার অ্যামেন্ডমেন্টের ৮০টা কংগ্রেস সরকার করেছে, ২২টা হচ্ছে বিজেপির টেনিওরে হয়েছে। এবং সংবিধান সংশোধন অবশ্যম্ভাবী, আমরা জানি ১৯৫১ সাল থেকে সংশোধনী শুরু হয়েছে। যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার যখন এই ২৪শে জুন ১৯৭৫ থেকে ২১শে মার্চ ১৯৭৭ পর্যন্ত এই দীর্ঘ ২২ মাস আমরা দেখলাম জরুরি অবস্থা ছিল। তার বিরুদ্ধে অবিসংবাদী জননেতা হিসাবে কমপ্লিট রিভলিউশনের যিনি আখ্যা দিয়েছিলেন লোকমান্য জয়প্রকাশ নারায়ণ, তার নেতৃত্বে সারা ভারতবর্ষের সব দল, তারা একটা জনতা দল বলে একটি
দল গঠন করেছিল, তারা নির্বাচনে গিয়েছিল এবং ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছিল। তার কয়েকদিন মধ্যে কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সেখানে জয়প্রকাশ নারায়ণ বক্তৃতা দিতে এসছেন এবং নিন্দুকেরা বলে, এবং যদি 2011 সালে যে উত্থান দেখানো হয়েছিল মাননীয়ার, সেই উত্থানে কিন্তু জয়প্রকাশের ওই সেই দিনকার যে কদর্য ঘটনা, যা বাংলার মুখকে প্রায় ঢেকে দিয়েছিল, সেই ঘটনাটা কিন্তু দেখানো হয়েছিল ওই বিকেলে উত্থানে। বিশেষ করে এবিপি আনন্দ সেদিন এটা দেখিয়েছিল, আমি যদি মেমোরি আমার ফেল না করে। সুতরাং এইরকম ঘটনা গণতন্ত্রের পক্ষে, এবং আমরা যখন বললাম এটা সংবিধান হত্যা, মুখ্যমন্ত্রী না, এটা সংবিধান হত্যা নয়। তা কোনটা সংবিধান হত্যা? 355 বা 56 দাবি যেটা যৌক্তিক যখন তোলা হয়, তখন বলা হয় যে সংবিধানের মান্যতা, যদিও এই রেকর্ডে কংগ্রেসকে কেউ এখনো, আমি বলেছিলাম যে ওরা গোল্ড মেডেল পেয়ে বসে আছে, যে এতবার 356 ধারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা লাগু করেছে, পশ্চিমবঙ্গ, কেরল থেকে শুরু করে বহু রাজ্যে। এবং আমরা জানি যে 6 ডিসেম্বরের পরে একের পর এক বিজেপি শাসিত সরকারগুলোকে ফেলে দেওয়া হয়েছিল 356 দিয়ে। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের এই প্রজন্ম, যাদের বয়স 50-এর কম, তারা জানেই না যে সেই অন্ধকার দিনগুলো কেমন ছিল, কিভাবে। আমার এলকে আদবানির একটা বক্তৃতা আমার মনে আছে, যে ওই নজরুল মঞ্চে উনি বলেছিলেন যে তখন পারিবারিক নেমন্তন্ন, উনি তিহার জেলে বন্দি, পারিবারিক নেমন্তন্নের কার্ড আসতো মিস্টার এলকে আদবানি, কেয়ার অফ মিসেস ইন্দিরা গান্ধী, তিহার জেল। অর্থাৎ প্রত্যেকটা ইনভিটেশন লেটার মিসেস গান্ধীর অফিসে খোলা হতো, তারপর তাকে জেলে